তো ফার্স্টে আমাকে এলাকায় একটু ঘুরতে গেলাম, আমার বাইকের লগে হাত মিলাইলাম, আইফোনটা আমার লগে থাকাতে আমার অনেক সুন্দর লাগতেছে। তো এখন যাইতেছি গাইস আমার, কিন্তু যারা গাড়ি ওভারটেক করবেন দেখতেই পাচ্ছেন বার্গার ফার্স্ট টাইমেই আছে, চিকেন, পিৎজা, ওই রকমের খাবার আছে এখানে। আর আমি ওদিন রাক্ষস হয়ে গেছিলাম যে কইতাছি আমার ভিডিও দেখবো মানুষ। তারপর মামার সাথে কথা কইতে 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 একটা কথা কইলাম যে আর আমি একটু বৈশা আপনাগুলোকে কিছু কথা কইতাছি। হ্যালো গাইস, টাইটেল আর থাম্বনেল দেখে বুঝিয়ে গেছেন আজকের ব্লগটা কি নিয়ে হইতাছে। আশা করি ফুল ব্লগটা দেখতে থাকেন, অনেক মজা পাইবেন। আর যারা আমার এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমি আরো নতুন নতুন ব্লগ নিয়ে যেতে পারি আপনাকে মাঝে। আর হ্যাঁ, ব্লগটা কোন পার্টটা ভালো লাগছে এটা সবাই জানাই দিবেন। আর সবাই ব্লগটা দেখতে থাকেন মন দিয়া। তো ফার্স্টে আমাকে এলাকায় একটু ঘুরতে গেলাম আমাকে ভাই বোনেদের লগে। আর আমরা সেনা শপিং কমপ্লেক্সে গেছিলাম, কারণ হইতেছে আমাকে একটা বড়বার মোবাইলের সমস্যা হয়েছিল, যে কারণে এটা সমাধান করতে গেছিলাম। তারপর বাইকের লগে হাত মিলাইলাম। আর আপনাকে অনেক ধন্যবাদ আমাকে অত কম টাকা প্রাইস রাখার জন্য। তারপর আমরা যেতেছি লিফটে ওঠার পর আমার অনেক সুন্দর লাগতেছিল, তাই আমি আয়নার সামনে তাকাই রইছিলাম, যে কারণে আমি কইতাছি যে আমার আইফোনটা আমার লগে থাকাতে আমার অনেক সুন্দর লাগতেছে। তো এখন যাইতেছি গাইস আমার বাইক আনতে, কারণ হইতেছে আমরা ওই সেনা শপিং কমপ্লেক্সে আনার পর আমরা বাইক রাখছিলাম একটা জায়গায়, ওইখানে 20 টাকা করে দিতে হইছে। তো গাইস এই যে ফাইনালি কিন্তু আমরা বাইকের কাছে আয় পড়ছি। আর দেখেন হ্যাঁ কতগুলা বাইক, যদি আমার পছন্দ হইতো একটা বাইক নিয়ে যেতাম, কিন্তু এইখানে যার বাইক তাড়াতাড়ি নিতে হইব, যে কারণে আমার গাড়িটা আমি নিতাছি। তো এখন আমার গাড়িটা আমি স্টার্ট দিমু, আর হইতেছে সাবধানে বেরিয়ে হইব, কারণ হ্যাঁ অনেক মানুষের গাড়ি আছে, যদি কারো গাড়ি পড়ে যায় তো জরিপানা আমারই দিতে হইব। তো আপনাদেরকে একটু ঘুরে ঘুরে গাড়িটা দেখাইলাম। তো চলেন এখন যাওয়া যাক। তো অবশেষে কিন্তু আমি রওনা দিয়ে দিলাম আমার বাড়ির উদ্দেশ্যে। তো এখন আমি উড়াধুরা টানুম গাড়ি, আর আপনারা ফুল ব্লগটা দেখতে থাকেন। আর গাইস সব থেকে মজার ব্যাপার এইটা যে গাড়ি চালানোর সময় কিন্তু একটা গাড়ি যদি ওভারটেক করতে পারি তাহলে অনেক মজা লাগে। কিন্তু যারা গাড়ি ওভারটেক করবেন ভালো মতন চাইরো কিনা দেখে লইবেন, যাতে আপনার জানি কোনো ক্ষতি না হয়। আর আপনার ক্ষতি হইলে কিন্তু আপনি শেষ, কারণ বাইক অ্যাক্সিডেন্ট খুব ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট, এটা কিন্তু বাইক রাইডাররা 100% মাথায় রাখে। আর গাইস আমি কিন্তু অতটা ভালো চালাইতে পারি না, আমি বাইক চালানোর মধ্যে একবারই নতুন, যে কারণে আমি সাইড দিয়ে যাইতেছি বেশিরভাগ, আর মাঝে মাঝে গ্যাপ পেলে টান দেই, তাছাড়া আমি কিন্তু জোরতে টানি না। আর গাইস ভালো কথা, আমরা কিন্তু আজকে পল্লী ফুড ভিলেজে খাইতে যাইমু। আর আশা করি ওইখানে অনেক মজা হইব, মাস্তি হইব, ওইটাও আপনারা দেখবেন। আমি যাওয়ানোর পর আমার কিছু ভাই ব্রাদার আছে, সবারই নিয়ে পল্লী ফুড ভিলেজে যাইমু। তো আপনারা ফুল ব্লগটা দেখবেন, ওইখানে অনেক মজা হইব। তো হ্যালো গাইস, আজকে আমরা কই যেতেছি এই ফুল ব্লগটা দেখলে এমনি বুঝে যাবেন আপনারা। আজকের ভিডিওটা অস্থির একটা ভিডিও হইব। আর আজকে আমার গাড়ি মানিক ভাই চালাইতেছে, কারণ আমি 3 জন নিয়ে পারি না, কারণ আমি নতুন গাড়ি কিনছি, এটা আপনারা কম বেশি সবাই জানেন। তো ফুল ব্লগটা দেখতে থাকেন, চলেন যাও যাক। আর গ্যাস ফাইনালি কিন্তু আমি আইসা বসছি, অনেক কষ্ট হইছে গ্যাস। আমি আজকে এই জায়গায় আইছি, তো আপনাকে ফুড ভিলেজ গুলা ঘুরে দেখাইমু সব। তো সবাই এখানে আসবেন, আশা করি আপনারা এখানে ভালো রকমের খাবার পাইবেন। তো চলেন তাদের সাথে আমরা কথা বলে যাইয়া। আচ্ছা গাইস, ভালো কথা খেয়াল করছেন, এটা কেমনে কি ভাই, কেমনে কি বুঝলাম না, সবাই একটু কমেন্ট করে জানাই দেন তো এটা কেমনে সম্ভব, আমরা পারি না কেন এটা। হ্যাঁ আমাদের দাবি এইটাই, আমরা পারি না কেন ভাই, কেমনে কি, আমি কি দোষ করলাম, কেমনে কি ভাই, সবাই একটু কমেন্টে কোন তো আমারে। আর গাইস দেখতেই পারতেছেন আমার বাইকের মাথাটারে পুরো কালা বানাই দিচ্ছি। যদি ব্ল্যাক গাড়ি হইতো তাহলে তো একটা নাম দিয়ে দিতাম, যেহেতু রেড গাড়ি তাহলে নাম আমি দেই নাই। আর আশা করি এখানে আমার সবাই আছে। তো এই যে সব ভাই বেড়া দ্বারা পড়ছে। তো এখন যাইমু আমরা ডাইরেক্ট। আর আমি এখানে তো আছি। তো চলেন ভিতরের খাবারগুলো আপনাকে দেখাই কি কি আছে আইটেম। দেখতেই পাচ্ছেন বার্গার ফার্স্ট টাইমেই আছে, চিকেন, পিৎজা। তো আশা করি এইখানে যারা আইবেন বেশি করে টাকা নিয়েবেন, কারণ যেইটা দেখবেন ওইটাই খাইতে মন চাইবো গাইস। সব থেকে মজার ব্যাপার এইটা হইতেছে এইখানে কিন্তু সব ধরনের খাবার আছে, চাইলে কিন্তু আপনারা সবাই আসতে পারেন। আশা করি এখানের খাবারগুলো আপনাকে অনেক ভালো লাগবে, অনেক মজা লাগবে, কারণ এখানে সবাই কিন্তু আসে, অনেক দূর থেকে আসে। তো আশা করি আপনারাও আসবেন এখানে খাইতে, কারণ আপনারা যেরকম খাবার চাইতেছেন ওই রকমের খাবার আছে এখানে। আর ফার্স্টে তো আমি ভয় পেয়ে গেছিলাম যে এইটা কি আমি ভয় পেয়ে গেছিলাম গ্যাস। তো তারপর আমি সাহস করে দৌড়ছি দূর থেকে। তো এখন আমরা ভিতরে যাইতেছি, আর ভিতরে যাওয়ার আগে আমরা কন্ট্যাক্ট করে নিছি যে আমাকে কি কি লাগবো। আর এই ভাইটা কিন্তু একবারে সরল সোজা, হেল্লোকে অনেক মজা করছি খাইতে যা, ওইখান থেকে কম কিছু আপনাগুলোকে শেয়ার করতেছি। হে অনেক ভালো আছে মনের দিকটা।
আর এর সাথে প্রায় সময় আমি অনেক মজা করি, অনেক মজা। আর যে কারণে আমাদের খাবার আইসা বসছে, আর খাবার আসার পর সবাই খাইতেছে কম বেশি, আর আমি ভিডিও করতেছি। কারণ হচ্ছে আমার ভিডিও টার্গেট, আমি আপনাকে দেখাইমু ঘুরে ঘুরে কি আছে, তারপর আমি খাইমু। তো খাবারটা টেস্ট করে দেখি কিরকম হয়েছে, কারণ সবাই খেতেছে গেছে, এবার আমি একটু খাইতেছি আর আপনাকে কইমু কিরকম হয়েছে খাবারটা। এইখানের খাবারগুলো অনেকই টেস্টি হয়, যে কারণে আমি আপনাকে আসতে বলতেছি, আপনারা সবাই আসবেন এখানে। খাওয়ানোর আগে মায়ের পরে এই কথাটা আমি সবসময় মাথায় রাখি, তাই আমি ওরা ধরে রুটি খাইতেছি, যত রুটি খাইতে পারি আমি, অসুবিধা নেই কোনো। আর গেছে আমি খাওয়ার মাঝখানে একটু একটু নিজের ভিডিও করি, কারণ আমিও খাইতেছি, এটা আপনাকেও দেখাইতেছি। আর ভাবতে পারেন না যে আগুন ভাইয়া খায় না, ভিডিও করতেছে খালি, যে কারণে খাইতেছি গ্যাস। আর হইতেছে আমার অনেক হাসি পায় যে আমি ক্যামেরা ধরে যখন খাই, কারণ আমি খাইতেছি, আমি আবার এটা আপনাকেও দেখাইতেছি। তো এই ব্যাপারটা মানে আমার খুবই মজা লাগে। তারপর অনেক চিন্তা করলাম যে একলা ধরে খাইমু আর এটা দেখাইমু, তাই ক্যামেরাটা একটা বড় বাড়িতে দিয়ে দিলাম। তো এইবার আমার খাওয়ান দেখেন আমি কেমনে খাই। আর আমি কিন্তু রাক্ষস না ভাই, তো আমি ওদিন রাক্ষস হয়ে গেছিলাম যে কইতাছি আমার ভিডিও দেখবো মানুষ, আমি একটু যদি ভালোভাবে না খাই তাহলে কিরকম দেখা গেছে। তো যে কারণে আমি নলিটা নিয়ে কামড়টা দিয়ে দিছি, আর ওটা ছিঁড়ার সময় কিন্তু আমার দাঁতে একটু ব্যথা পাইছিলাম, যেটা মানে আমার পরে উঠাইতে হয়েছে একটা কাঠের মাধ্যমে, দাঁতের ভিতরে গোস্ত ঢুকে গেছিল। আর ফাইনালি গ্যাস আমরা কিন্তু অলরেডি রুটি শেষ করে ফেলাইছি। আর সব থেকে মজার ব্যাপার হইতাছে রুটি ওইখানে বানায়, আর আমাকে কোনো সময় রুটি দেওয়া পারে না তারা। খাওয়ানোর আগে মায়ের পরে আপাতত এই কথাটা আমি মানি। আর ফাইনালি রুটি কিন্তু আবারও চলে আসলো। তো এবার আবারও সবার বেশি রুটি আমি খাইমু, কারণ আমি যত রুটি খাইতে পারি বিল কিন্তু একই, যে কজন আছে ভাগ করে নিমু, তাই আমি উড়া দুরা রুটি খাইতে পছন্দ করি। এইবার ভিডিও কম করুম, তাড়াতাড়ি খাইতে হইব, কারণ 9:30 বাজে গেছে প্রায়, যে কারণে আমাকে অবশ্য যাইতে অনেক দেরি হইব। আমরা থাকি এই 20 মাইলের পর ভিতরে আরও, আর আমরা কিন্তু পল্লী বিদ্যুৎ পল্লী ফুড ভিলেজে আইছি। আর গ্যাস এই বাইর কিন্তু আমাকে লগে আহনের কথা ছিল, সে টাকা আনতে হারাই গেছে। তো সবার লাস্টে এসে সবার লাস্টেই খাইতে হইব হের। আর তার লগে যা হইতাছে এখন দেখেন, হে কিরকম একটা মানুষ, এত চিকন একটা মানুষ, তার লগে কে নলিটা যায়। আর গ্যাস এখানে এলে আমি সবসময় ফালুদা নিয়েই যাই, কারণ এখানের ফালুদা অন্যরকম একটা টেস্টি, যেটা আপনাকে বললে বুঝাইতেও পারবো না। অর্ডার কমপ্লিট করা আছে, মামা এখন বানাইবো, চলেন আপনাকে দেখাই। আর গ্যাস মামা কিন্তু ফাইনালি বানাইতেছে। আর এখানে দোকানটা দেখতে যতটা সুন্দর, তার থেকে সুন্দর তাগো হাতের বানানো ফালুদা। যারা না খাইছেন তারা কখনোই বুঝবেন না, আর যারা খাইছেন তাগো কখনো বলতে হইব না। অনেক প্রকারের আইটেম দিয়া বানায় ফালুদাটা, এই যে মেশিনে ঢুকাই দিছে, প্যাকেট হয়ে ডাইরেক্ট বের হইব। তো চলেন, আমার ফালুদা আমি পেয়ে গেছি, তো এখন আমার ভাই ব্রাদারের কাছে যাই। আর গেছে আমার এরকম খাওয়া খাইছি যে এখন হাঁটার মতন শক্তি নাই। আর এতক্ষণ যা খাইছি তার বিল দিমু এখন, পরে আপনাকে একটা জিনিস দেখাইতেছি। আর গেছে আমাকে ঠান্ডা খাওয়ার কথা ছিল, তো আমরা ঠান্ডা না ডাইরেক্ট ফালুদা খাইমু এখন, কারণ এখানের ফালুদা অন্যরকম একটা টেস্টি খাবার। আর গাইস ভালো কথা, আমি নেক্সট টাইমে পরে যখন আসমু আমি সবার আগে কাঁকড়াটারে খাইমু, কারণ এই কাঁকড়াটা একটা অনেক সুন্দর লাগে বাইরের থেকে। তো গাইস সব থেকে অদ্ভুত ব্যাপার হইতাছে এইটা যে আমি এটা কখনো খাইতে পারবো না কি জানি না, আপনাকে দেখাই। আর এটার নাম কিন্তু আমি জানি, আমি আপনাকেও কমেন্ট বক্স খোলা রাখছি, এটার নাম আপনারা সবাই কমেন্টে করে যাবেন এটা কি মাছ হইতে পারে, দেখি কে কে বলতে পারেন। তো আপাতত আমরা সবাই ঢুকতেছি একে একে ফালুদা খাওয়ার জন্য। আর এখানে আহনের পর আমরা অনেক খুশি খুশি লাগতেছে, কারণ আমি এর আগে একটু আগে গেছি, তো আগে আমার জন্য একটা নিছি। তো আমরা এখন সবাই ফালুদা খাইমু, তার জন্য আরো 8টা অর্ডার দিয়েছি, আপনাকেও দেখাই। আর গাছ আপনাকেও কিন্তু বলতে ভুলেই গেছি, এইখানের কিন্তু যে ফালুদাটা আমরা খাইতেছি, এই ফালুদার যে একটা টেস্ট, ওইটা যদি আপনি একবার খান তো আপনি বারবার আসবেন এইখানে এটা খাওয়ার জন্য শুধু। আর মামায় আপেল কাটতেছে, আপেল উপরে তো ছিল, মনে হয় কি মামায় আপেল গাছ এই জায়গায় লাগায় রাখছে, যেভাবে আপেল উপরে ঝুলে রাখলো। আর আপেল কাটার সাথে সাথে ওইখানে মামায় আবার আইসক্রিম সব কিছু মিলাইতেছে, যাতে ফালুদাটা বানাইতে অনেক মজা হয়। আর আমি এখন যার সামনে আছি সেই কিন্তু একটা খুবই মজার লোক, তার লগে আমি সবসময় মজা করি, কোনো সময় রাগ করে না, যাই বলি তাই সে মাইনা নেয়, কোনো কিছুতে না করে না। আর মামারে বললাম, মামা আমরা কিন্তু অনেকক্ষণ হয়ে গেছে এখানে আইছি, তো আমাদের ফালুদাটা একটু তাড়াতাড়ি বানায় দেন, কারণ খাইয়ে আমাকে আবার বাসায় যাইতে হইব, আর এমনিতে কিন্তু 9টা বাজে গেছে। তো তা শোনার পর মামার স্পিরিট ধরে রাখতে পারে নাই, মামায় উড়া দুরা বানাইতেছে, কারণ মামায় আমার কথাটা কানে নিছে।
তারপর মামার সাথে কথা কইতে 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 একটা কথা কইলাম যে মামা আমি এখানে একটা শরবতের দোকান দিতে চাই, কত লাখ টাকা লাগতে পারে? তারপর মামা এগুলো 10 লাখ টাকা অনায়াসে লাগবো। আমি কইছি মামা আমি যেমন আছি ভালো আছি, আমি শরবতের দোকান দিতে চাই না। আর গ্যাস মোটামুটি কিন্তু সবই শেষ। এখন আইসক্রিম দিয়ে দিব ফালুদার উপরে, যাতে ফালুদা খাইতে অন্যরকম একটা টেস্ট লাগে। আর গ্যাস এখন আপনাকে একটা জিনিস দেখাই, দেখেন এই জিনিসটা দেখতে যতটা সুন্দর, খাইতে কতটা টেস্টি লাগবো এটা আপনারা উপভোগ করেন। ফাইনালি গ্যাস দেখেন ফালুদাগুলো কত সুন্দর। তো এটা কিন্তু আমার এখনো খাইতে মন চাইতেছে। এটা কিন্তু আমি মেলা আগে খাইছি, তারপরও 3-4 দিন হয়েছে। তো দেখেন এই খাওয়ানটা আমার এখনো খাইতে মন চাইতেছে। এটা দেখার পর আমি আমার লোভ সামলা রাখতে পারতাছি না। তো কত সুন্দর, খাইতে অনেক টেস্ট। আশা করি এটা সবাই খেলে সবারই ভালো লাগে। আর গ্যাস ফালুদা কিন্তু আমাকে সামনে আয়া পড়তেছে, আপনাকে দেখাই। তো গ্যাস এখানে কিন্তু 5টা দেওয়া হয়েছে, কারণ এখানে 5 জনই আছে আমি সহ, আর ওইখানে আছে 3টা। এই টোটাল 8টা অর্ডার দেওয়া হয়েছিল আমাদের। তো ফালুদাটা আমি হাতে নিলাম, আবারও থইলাম, কারণ হইতেছে আমি কিছু কথা কইতেছিলাম তাগুলোকে। আর আমি একটু বইসা আপনাগুলোকে কিছু কথা কইতাছি। আর ফালুদাটা কিরকম হয়েছে এটা খাইয়ে আপনাকে জানাইতাছি। জোস গ্যাস জোস, খাইবেন দাইবেন ঘুরবেন ফিরবেন, লাইফে টাকা বহুত কামাইতে পারবেন। আর গ্যাস ছোটবেলা কিন্তু আমরা, আর এটার নাম কারা কারা বলতে পারেন আজকে দেখমু। আর আগে কিন্তু ছোটবেলা প্রচুর খাইতাম এগুলা। আর গ্যাস আমি এখন ফালুদারে একলগে করতেছি, কারণ আমি তাড়াতাড়ি খাইমু এখন, কারণ আমি সবার পিছে পড়ে গেছি। আর ফালুদা আমার কাছে অন্যরকম খাইতে মজা লাগে, অনেক মজা লাগে। আর ওই কথাটা কিন্তু সত্যি, হেরে দেখে একটা মাইয়া পড়ে গেছিল। হয়তো ওই মাইয়াটা লো প্রেশার ছিল, নাইলে হের মতন ওই মাইয়া জামাই ছিল। ভাই একটু শেয়ার করেন, একটু বেশি করে দিয়েন। তো গেছে আমি এরকম, আমি একটু শেষরা টাইপের। তো আমি ফালুদা খেয়ে শেষ করে ফেলাইছি, তাই বাইরের কাছে চাইলাম। তো ভাই একটু করে 2বার দিল, আর দিল না, মানে আমার তো বড় কিপটা সে। আর খাবার দাবার শেষ করে যাইতাছি বাড়ি। আর আমাকে ভাই কইতাছে তোর ভাবির লেগে একটা পিৎজা নিতে হইব। তো আমরা এখন যাইতেছি পিৎজার দোকানে। তো কোন পিৎজাটা নিলে ভাবি খুশি হইব আর ভাবির বোনও খুশি হইব, তো ভাই ওটা চয়েস করতেছে, আর আপনাকে আমি দেখাইতাছি। তো আপনারা কমেন্ট করেন কোন পিৎজাটা এখানে সুন্দর আছে। তো দাঁড়ান আপনাকে দেখাইতাছি 1 মিনিট। আর আমি যদি বিয়ে করতাম তাহলে আমার বললে আমি নিয়ে যেতাম, তো এটাই স্বাভাবিক। আর গেছে এখানে পিৎজা দেখার পর কিন্তু আমার আবার খিদা লেগে গেল, কিন্তু কি করার আছে, খিদাটা আমার চোখে লাগছে, পেটের না। কারণ আমার চোখে ভালো লাগতেছে ওইটা, কিন্তু খাওয়ানোর মতন আমার পেটে জায়গা নাই। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর গ্যাস খাওয়া দাওয়া শেষ, এখন আমি বাসার দিকে রওনা দিতেছি, কারণ বাসায় যেতে হইব। আর বাসায় খুব তাড়াতাড়ি যেতে হইব, তাই আর বেশিক্ষণ এই জায়গায় থাকলাম না। তো বাসার দিকে রওনা দিলাম। সবাই দোয়া করেন যাতে সুস্থ মতন যাইতে পারি। তো আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজের যত্ন নেন। আর আমার এই ব্লগটা পারলে শেয়ার করে দিন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন।